मदीना याद आता है, ओ गुंबद याद आता है। मदीना याद आता है, ओ गुंबद याद आता है। अगर तहबा को जाओगे तो आना भूल जाओगे। जोरे হবে না সুবহানাল্লাহ। মদিনার কথা মনে পড়ছে, ওই সবুজ গুম্বাজের কথা মনে পড়ছে। अगर तैबा को जाओगे, একবার যদি আপনি আমি মদিনার জমিনে যাই, ওখানকার এমন সৌন্দর্য ফিরে আসতেই ভুলে যাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। मदीना याद आता है, ओ गुंबद याद आता है। अगर तहबा को जाओगे तो आना भूल जाओगे। हजारों दिल तड़पते हैं मदीने के लिए हरदम। 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 बुला लो ना हमें तैबा, तड़पना भूल जाओगे। मदीना याद आता है, ओ गुंबद याद आता है। हजारों दिल तड़पते हैं मदीने के लिए हरदम। হাজার অন্তর তোলপাড় করছে মদিনার জন্য, প্রতিটি শ্বাস প্রশ্বাসে। বুলালো না হামে তাইবা, এ মদিনা একবার আমাকে ডেকে নাও, এই তোলপাড় বন্ধ হয়ে যায়, ভুলে যাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। हजारों दिल तड़पते हैं मदीने के लिए हरदम। हजारों दिल तड़पते हैं मदीने के लिए हरदम। बुला लो ना हमें तैबा, तड़पना भूल जाओगे। मदीना याद आता है, ओ गुंबद याद आता है। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना छोड़ दोगे। मदीना याद आता है, ओ गुंबद याद आता है। এ আমার নবী পাকের উম্মতেরা, এ রাসূলুল্লাহ প্রেমিকেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আল্লাহ পাক অনেক বর্ণন করেছেন, অনেক বর্ণন করেছে। আমার নবী তো অনেক উপরে, কিন্তু আমার রাসূলুল্লাহ যেখানে থাকেন ওই পাক মদিনার সম্মান ইজ্জত আল্লাহ তো বানিয়ে দিলেন, এত বানিয়ে দিলেন। শুধু আমার রাসূলুল্লাহ ওই মদিনার জমিনে আছেন, এর ওসিলায় আল্লাহ পাক মদিনার ইজ্জতকে বানিয়ে দিলেন। কি আপনার নসিব, কি এমন তাকদীর
উম্মতের দুনিয়ার জমিনে একটা ভালো চেয়ার নেওয়ার জন্য, একটা সম্মানের সিট নেওয়ার জন্য সারা জিন্দেগি পরিশ্রম করলেন। ওই সম্মানের চেয়ারটা আমার দরকার, আমি নেতা হব, দুনিয়ার মানুষ আমাকে বাহবা দেবেন। ও দুনিয়ার মানুষ, ও রাসূলুল্লাহ আশিকেরা শুনেন, আল্লাহ পাক তো আপনার ইজ্জত, আপনার সম্মান তো আরো বাড়িয়ে দিয়েছে। যান, চলে যান মদিনার জমিনে। ওই মদিনার জমিনে গিয়ে যখন আপনি মসজিদে নববী শরীফে নামাজ পড়বেন, কত রাসূলুল্লাহ আশিকেরা ঝরঝর করে কাঁদছেন। কেননা আপনি মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, মনে হবে যে হয়তো এই জায়গায় রাসূলুল্লাহর দেওয়ানা সিদ্দিক আকবর এই জায়গাতেই দাঁড়িয়ে হয়তো নামাজ পড়তেন। আমি ওই জায়গাতে আমি সাজদা দিচ্ছি, আমার পেশানি ওই জমিনে স্পর্শ করছে। হয়তো ওখানে হযরতে মাওলা আলী মুশকিল কোশা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাতে তিনি সাজদা দিতেন। আল্লাহ আপনার এত বড় ইজ্জত বানিয়ে দিলেন, দুনিয়ার কি সম্মান আপনি নেবেন? ওই মদিনার জমিনে যেখানে রাসূলুল্লাহ সাহাবারা বসে থাকতেন, ওই সাহাবাদের সিটে, সাহাবাদের জায়গায় আল্লাহ পাক আপনাকে বসিয়ে দেবে। আরো জোরে হবে না? কত ইজ্জত দেখছেন। রাসূলুল্লাহ দরবারে বসছেন, সাহাবারা যেখানে বসতেন আপনি বসছেন। হ্যাঁ, সাহাবাদের জায়গায় আপনার বসা হয়ে গেল নসিব। মক্কার জমিনে থেকে মদিনার জমিনে রহমত বরকত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কেননা আমার নবী পাক মদিনার জন্য দোয়া চেয়ে নিয়েছেন। আমার নবী পাক দোয়া চাইছেন, ও রব্বুল আলামিন, আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জমিনের জন্য দোয়া চেয়েছিল। আপনি তার দোয়ার বরকতে মক্কার জমিনে যা রহমত, যা বরকত দান করেছেন, আমি আপনার শেষ জামানার নবী, আপনার হাবিব আমি রাসূলুল্লাহ মদিনার জন্য দোয়া চাইলাম। মক্কা জমিনে যা রহমত বরকত দিয়েছেন, আমি আপনার হাবিব দোয়া চাই এই মদিনা জমিনে তার দ্বিগুণ রহমত বরকত এই মদিনাতে আপনি দান করুন। আরো জোরে হবে না? এই অনুভব কারা করবে? এই আল্লাহর ওলিদের পথের মানুষেরাই করবে। বিশাল স্কলার হয়ে গেছে, আলেম হয়ে গিয়েছে, কিন্তু ইশক নেই, আদব নেই, আখলাক নেই। আজকে হুজুর হযরত সৈয়দ বুলাশ রহমাতুল্লাহর দরবারে আছে, মুজাদ্দিদিয়া তরিকার সিলসিলার এই গুনাহগার কাটি দরবার আছে। হ্যাঁ, শাহ খান বাহাদুর হাসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির নালতার জমিন আছে। চিনুন আপনি কোন তরিকার মানুষ, নিজেকে আগে চিনুন যে আমি কোন প্ল্যাটফর্মে আছি, আল্লাহর ওলিদের প্ল্যাটফর্মটা কি আগে একটু অনুধাবন করুন। অনেকে তো এই তাসাউফ তরিকাকে অবজ্ঞা করে যে এগুলো ভণ্ডামি। এই সুফিদের এই তরিকা সিস্টেম হলো পুরো ভণ্ডামি। এই কথাটা আজকে শুধু নয়, পূর্বে থেকে হয়ে আসছে। বাংলার বিখ্যাত আলেমে দ্বীন ছিলেন, ভারতের জমিনে, পশ্চিম বাংলার জমিনে মাজার আব্দুল হামিদ বাঙ্গালী রহমাতুল্লাহ আলাইহি, বিরাট আলেম। সমস্ত জায়গায় বাহাসে ওনার সম্মুখে দাঁড়াবার কারণ ক্ষমতা থাকতো না, কিন্তু এই ইলমে তাসাউফ সুফিদের বড় ঘৃণা করতেন, বলে এগুলো সব ভণ্ডামি। লাহোর থেকে গিয়েছেন জ্ঞান শিক্ষা অর্জন করে, একটা দামি কিতাব নিয়ে লাহোর থেকে তিনি আসছেন দিল্লির জমিনে। কে দাওয়াত করেছেন? ওনার এক দোস্ত, এক বন্ধু ডাক্তার সাহেব, তার বাড়িতে একটা দোয়ার মাহফিল আয়োজন করেছে, মিলাদ মাহফিল। তা বন্ধু হয়, আসো আমার বাড়িতে একটা অনুষ্ঠান, তুমি আসবে, তোমার দাওয়াত। আগে আগে চলে এসেছেন, খাওয়া দাওয়া করেছেন আর হাত মুছছেন। বলছেন, কি গো, তোমাদের এই মাহফিলে কে আসবেন? বলে, পাঞ্জাবের সিরহিন্দের জমিন থেকে
মুজাদ্দিদ আল ফিসানি আহমদ সিরহিন্দি ফারুকি আসবে। সুফি দরবেশ, ও ভণ্ড, ও তো ভণ্ড। ভাই আমার এখানে বসার টাইম নেই, তুমি যা করেছো আমার খাওয়া মিটে গেছে, আমাকে বিদায় দাও, আমি চললাম। বিখ্যাত আলিম, বিশাল বড় আলিম আব্দুল হামিদ বাঙ্গালী ওখান থেকে চলে যাচ্ছেন, অনেক রাস্তা চলে এসেছেন। আসার পর হঠাৎ মনে পড়ে গেছে, যা ভুল হয়ে গেল তো, আমি লাহোর থেকে যে কিতাবটা নিয়ে এসেছিলাম সাথে, ও তো ভুল করে বন্ধুর বাসায় রয়ে গেছে। আলেমদের বড় অস্ত্র কিতাব। আবার তিনি রাস্তা থেকে ব্যাক করছে, কিতাব আমাকে নিয়ে বাড়ি যেতে হবে। তাড়াতাড়ি করে আবার বন্ধুর বাসায় গেছেন, গিয়ে দেখছেন তৎক্ষণে পাঞ্জাবের ওই সুফি সাহেব এসে মজলিস জমিয়ে দিয়েছেন, ওয়াজ চলছেন, মানুষ শুনছে, একদম পুরো প্যাকটা মজলিস ভর্তি। ইনি ভাবছেন কেতাবটা আমি নেবো, চলে যাব, আমি তো এখানে বসবো না, ভণ্ডদের মজলিস তো। এবার কেতাবটা নিতেও পারছেন না, কেন? পাঞ্জাবের সুফি সাহেব মুজাদ্দিদ আল ফিসানি যে জায়গায় বসে ওয়াজ করছে, আর হুজুরের পিছনে ওই তাকেতে কেতাবটা রাখা আছে। এবার দরওয়াজা দিয়ে ঢুকতে হবে, এতগুলো মানুষকে ওভারটেক করে করে এসে মুজাদ্দিদ আল ফিসানির পিছন থেকে এসে কেতাব নিতে হবে, এটা একটা দৃষ্টিকটুর খারাপ জিনিস। তো যাই হোক, যখন এসে পড়েছে ওইভাবে তো আর যাওয়া যায় না, বাইরের দরওয়াজার পাশে এক সাইডে চুপ করে বসে গেছে, যতক্ষণে মজলিস যখনই খতম হবে আমি তাড়াতাড়ি গিয়ে কেতাব নেবো আর পালাবো। এইভাবে বসে আছেন। এখন মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের বয়ান চলছেন, হুজুরের এক একটা কথা আব্দুল হামিদ বাঙ্গালীর কানে যাচ্ছে, উনি দেওয়ানা হয়ে গেল। এ ভণ্ড সুফিরা কি ওয়াজ করছে, কোথা থেকে ওয়াজ পেল? আব্দুল হামিদ বাঙ্গালী তাজ্জুব হয়ে যাচ্ছেন যে সুফিরাও এই ওয়াজ জানে। এ আমার দুনিয়া জমিনের মানুষ, এ নবী পাকের উম্মতেরা, আব্দুল হামিদ বাঙ্গালী কি করবেন? মন চাইনে নামা চাওয়া মন নিয়ে দরওয়াজার পাশে বসে পড়েছেন। এখন মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের এক একটা ওয়াজ শুনছেন, আর থাকতে পারলেন না, পাগল হয়ে গেলেন, দেওয়ানা হয়ে গেলেন। মাহফিল শেষ হয়ে গেল, সবাই আস্তে আস্তে গিয়ে মুজাদ্দিদ আল ফিসানি আহমদ সিরহিন্দি ফারুকি হুজুরের সঙ্গে মুসাফা করছেন, দেখা করছেন। এইভাবে সবাই যখন করছেন, আব্দুল হামিদ বাঙ্গালী থাকতে না পেরে মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের সামনে হাজির হয়ে গিয়েছেন, মুসাফা করেছেন। যেই মুসাফা করেছেন, মুজাদ্দিদ আল ফিসানি আগে থেকে হুজুর বুঝতে পেরে গিয়েছিলেন, রুহানি ভাবে হাতটা ধরে বললেন, কি ব্যাপার আব্দুল হামিদ, তুমি এখানে কি ব্যাপার? বাবা আব্দুল হামিদ, তুমি তো সুফিদেরকে ঘৃণা করতে, ইলমে তাসাউফকে অস্বীকার করতে, এ আব্দুল হামিদ তুমি এখানে কি ব্যাপার? যেই কথাটা বলেছেন, আব্দুল হামিদ বাঙ্গালীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েছেন। ও আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফিসানি হুজুর, বিয়াদবি মাফ করে দিন হুজুর। বলে আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফিসানির হাতে তওবা পড়ে তিনি বায়াত হয়ে মুরিদ হয়ে গেলেন। আরো জোরে হবে না? ওই একটা কথা, আব্দুল হামিদ তুমি এখানে, তুমি তো সুফিদের ঘৃণা করো। ঝরঝর করে কাঁদছে, হুজুর মাফ করে দিন, মুরিদ হয়ে গেল, তরিকার সবক শুরু করে দিল। কিছুদিন পর তরিকা কমপ্লিট, এত মোহাব্বত করে ফেললেন মুজাদ্দিদ আল ফিসানি এই মুরিদকে, উনি খেলাফত নামা দিয়ে দিলেন, যাও আমি তোমাকে খেলাফত দিলাম, বাংলার জমিনে এসাইতে দিন ইলমে মারিফাতের খিদমত করো। ও আব্দুল হামিদ বাঙ্গালী একটু দাঁড়াও, সব পীরেরা তো তার খলিফাদেরকে কিছু না কিছু তোহফা দেয়, বাবা আমি তোমাকে কি দেবো? হুজুর যা দেবেন আমি তাতেই খুশি। ওই সময় মুজাদ্দিদ আল ফিসানি আহমদ সিরহিন্দি বলছেন, ও আব্দুল হামিদ বাঙ্গালী, আমি তোমাকে একটা
আমি হাদিয়া দিচ্ছি বাবা, এই উপহার হাদিয়াটা তুমি ইজ্জত করবে, কেননা ওই হাদিয়াটা অন্য কোনো হাদিয়া নয়, ওই হাদিয়াটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের শরীরের জুব্বা মুবারক। আরো জোরে হবে না? কেননা ওই জুব্বা মুবারক বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি একদিন নিয়ে তার ছেলে সৈয়দ আব্দুল রাজ্জাককে বলেছিলেন, ও বাবা আব্দুল রাজ্জাক, আমি এই জুব্বাটা তোমাকে দিয়ে দিলাম, তুমি তোমার পরে তোমার গদ্দিনশীন যে হবে, জানশীন হবে, তাকে তুমি এইভাবে দিয়ে দেবে, যেন এই জুব্বাটা আজ থেকে 500 বছর পরে সিরহিন্দের জমিনে আমার মুজাদ্দিদ আল ফিসানি আহমদ সিরহিন্দি আসছে, আমার এই জুব্বাটা তাকে পৌঁছে দিয়েবে। আরো জোরে হবে না? ও বাবা আব্দুল হামিদ বাঙ্গালী, আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর ওই জুব্বা মুবারক বাবা আমি তোমাকে দিলাম, তুমি এর আদব করবে। হাতে নিয়েছেন, ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ছে, চুমু খাচ্ছেন, গিয়ে বলছেন, হুজুর বিয়াদবি মাফ করুন, এটা আপনার কাছে রেখে যান। কেন? বলে হুজুর এটা বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের জুব্বা মুবারক, এর যদি বিয়াদবি হয়ে যায় হুজুর এটা আপনার কাছে রেখে দেন। বলে তাহলে তুমি কি বাবা নেবে? বলে হুজুর আপনার ওই পায়ের যে দুটো জুতো জোড়া আছে ওইটা দিয়ে দেন, আমি অতি পেলে খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মুজাদ্দিদ আল ফিসানি জুতো দিলেন, ওই জুতো মাথায় করে নিয়ে এসে বাংলার জমিনে ফিরে এলেন, দ্বীনের খিদমত শুরু করলেন, তরিকার খিদমত শুরু করলেন। হাজার হাজার মানুষ আব্দুল হামিদ বাঙ্গালী হুজুরের সান্নিধ্যে এসে তারা জাহিরি এবং বাতিনি শিক্ষা অর্জন করে বেলায়েতের রুহানি সাবাক ইলমে তারা মালামাল হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আদব ছিল! যখন ইন্তেকাল করছেন আব্দুল হামিদ বাঙ্গালী হুজুর, তিনি চিন্তায় পড়ে গেলেন, আমার পীর মুজাদ্দিদ আল ফিসানি জুতো আমি কাকে দিয়ে যাব যদি বিয়াদবি হয়ে যায়? ওনার পাশে এক পুকুরে তিনি পুঁতে দিলেন। আজও পর্যন্ত ওই পুকুরের পানি শুকায় না। 10টা মেশিন 7 দিন ধরে মেশিন চালিয়ে পুকুর সেচ করেছে, পুকুরের পানি কমাতে পারেনি। হুজুরের মাজার শরীফের পাশে পুকুর। এই হচ্ছে পীর ওলিদের নিসবত, জাহির ইলমে তাসাউফের শিক্ষা এইভাবে নিয়ে মানুষের অন্তরে আল্লাহর ওলিরা বাদশাহী করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার পাওয়ার আছে, ক্ষমতা আছে, আপনার ভয়ে মানুষ আপনার গোলামি করবে, বাধ্য হবে, কেন? আপনার শক্তি আছে। তাহলে এটাকে বলে বাই প্রেসার আপনি তাদের উপর বাদশাহী করছেন। আর আল্লাহর ওলিরা বিনা প্রেসারে তারা মানুষের অন্তরে দিলে বাদশাহী করছে। তাই আপনারা পাগলের মতো আল্লাহর ওলি সৈয়দ বুলা শাহ দরবার এসেছেন, আল্লাহর ওলির দরবার আহসানুল্লাহ হুজুরের দরবারে যান, আব্দুল আজিজ শাহের দরবারে যান, আবুল খায়ের ফারুকির দরবারে যান। এটা দিলের বাদশাহী, এই জন্যই আপনি যান। কথা বুঝেছেন? এই হচ্ছে ওলিদের নিসবত। পয়সা দিয়ে কিনা যায় না এই মহাব্বত। কথা বুঝেছেন? আজ হিন্দের জমিন তোলপাড় করে দিলেন। এক খাজা মঈনুদ্দিন আজমিরি, এক আল্লাহর ইমানদার বান্দা, ইতিহাস তৈরি করে দিলেন। তিনি তো আতায়ে রসুল ছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। তিনি রসুলুল্লাহর আওলাদ ছিলেন, হুসাইনি খানদান। ওনার নিয়ত ছিল না যে আমি হিন্দের জমিনে যাব, দ্বীনের খিদমত করব। স্বপ্ন ছিল মদিনায় থাকবো, রসুলুল্লাহ দরবারে মসজিদে নবাবিতে ইবাদত করব, হুজুরের রওজা জিয়ারত করব, সালাম দেব, দরুদ পড়ব, সারা জিন্দেগি মদিনায় কাটিয়ে দেব। কিন্তু কিছুদিন মদিনায় থাকছেন, একদিন ফজরের নামাজের পর হুজুরের রওজার খাদেম দাঁড়িয়ে এলান করলো যে মঈনুদ্দিন নামক কোনো যদি মানুষ থাকেন তিনি যেন রসুলুল্লাহ দরবারে এসে হাজির দিয়ে যান। অনেক মানুষ, অনেকে আগিয়ে এসে গেল। খাদিম চিন্তায় পড়ে গেলেন, তাহলে কোন মঈনুদ্দিনকে রাসূলুল্লাহ ডেকেছেন? রওজায় গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মঈনুদ্দিন? বলে যাও মঈনুদ্দিন চিশতিকে আমার দরবারে হাজির করো। জোরে বলুন। যেই বলেছেন, খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন রওজা শরীফের সামনে।
যেই দাঁড়িয়েছেন হুজুরের রওজার দরওয়াজা নিজে থেকে খুলে গেল। এমন ভিতর থেকে কবরে আনোয়ার থেকে রুহানি নূরের তাজাল্লি আসছে। খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর একটু তন্দ্রা ভাব এসে গেলেন। ওই সময় রাসূলুল্লাহ বলছেন, ইয়া কুতুবে মাশায়েখ মঈনুদ্দিন, তুমি আমার রওজার ভিতরে আসো। জোরে বলেন। রাসূলুল্লাহ বলছেন, যাও এই মঈনুদ্দিন, হিন্দের জমিনে যাও, আজমির নামক জায়গায় তোমার আস্তানা তৈরি করো, ওখান থেকে ইলমে ইশায়েতে দ্বীন, ইলমে মারিফাতের খিদমত করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন এই বাংলা সব হিন্দের মধ্যে ভারতের জমিনের অন্তর্ভুক্ত। এইটুকুন নির্দেশ পেয়েছেন। জোহরের ওয়াক্ত আসছেন, নামাজ পড়ছেন, খালি মাথার মধ্যে একটা প্রশ্ন, হুজুর তো বললেন হিন্দ নামক জায়গা যেতে, সেটা কোন দেশ? আমি তো চিনি না, কিভাবে যাব? জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশার পর একটু ঘুমিয়েছেন তন্দ্রাভাব। স্বপ্নের মধ্যে একজন বুজুর্গ বলছেন, এই মঈনুদ্দিন শোনো, পুরো হিন্দের যাবার নকশা ম্যাপটা খাজা হুজুরের চোখের সামনে ছবি তুলে দেওয়া হলো। জোরে বলেন। ওইভাবে উনি সফর করে দিল্লি হয়ে আজমির নামক জায়গায়, রাসূলুল্লাহ বলেছেন হিন্দের আজমির নামক জায়গায় তোমার রাজধানী, তরিকাতের প্ল্যাটফর্ম, তরিকাতের আস্তানা ওখানে তৈরি করো, ওখান থেকে খিদমত শুরু করো। আল্লাহর ওলি খিদমত শুরু করে দিলেন। যত মানুষ আসেন হুজুরের সান্নিধ্যে এসে থাকতে পারতো না, কেননা ওনার খাস খলিফা ছিলেন প্রধান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন যে আমার পীর, আমার শেখ হুজুর হযরত খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি 70 বছর বিনা উজুতে থাকেন। নিজরে বলেন। তাই আমার পীরের সম্মুখে যে কোনো মানুষ, সে খারাপ হোক, বদকার হোক, পাপী হোক, যদি একবার আমার পীরের সম্মুখে এসে দাঁড়াতো, আমার পীরের নজর যদি একবার পড়তো, মানুষটা থাকতে না পেরে সঙ্গে সঙ্গে তামাম গুনাহ থেকে তওবা করে আমার পীরের হাতে বায়াত হয়ে যেত। জোরে বলুন। তারপরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছেন, ওই মানুষটা তো মুরিদ হতো, তারপরে বেশি দিন নয়, আমার পীরের দরজা এত আল্লাহ দিয়েছেন, ওই মুরিদটা যদি বেশি দিন নয়, মাত্র 3 দিন যদি আমার পীরের সোহবতে কাটাতো, 3 দিন পর কামেল আল্লাহর ওলি হয়ে বেরিয়ে চলে যেতেন। সেই পাওয়ার আমার পীরকে দেওয়া হয়েছে। আর খাজা আজমিরি হুজুরকে রাসূলুল্লাহ স্বপ্ন দেখিয়েছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির শানে, জয় মঈনুদ্দিন, তুমি তোমার পিরানে তরিকাতের মাধ্যমে যা কিছু পেয়েছো সিনা বরাবর কুতুবউদ্দিনকে দিয়ে দাও। 40টা রাত রাসূলুল্লাহ স্বপ্ন দেখাচ্ছেন, যা পেয়েছো দিয়ে দাও। কেন? কুতুবউদ্দিন আমার দোস্ত, আমার বন্ধু। রাসূলুল্লাহ বলছেন, যেটা বলুন না সুবহানাল্লাহ। অনেকেই গেছেন না দিল্লির জমিনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ দরবার জিয়ারত করেছে, দেখবেন হুজুরের কবর অনেক চওড়া, প্রায় 20 ফুট বাই 20 ফুট, অনুমান তার থেকে বেশি হয়তো হবে। কেন? হুজুরের কবর তো ওইভাবে ছিল না। প্রথমে যেমন দাফন করে হুজুরকে ওইভাবে দাফন করা হয়েছিল। যখন আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে শোয়ানো হয়, হুজুরের সিরাতে আসছেন আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে এত ভয় খেতেন যে আল্লাহ আমাকে দেখছেন, এই ভয়ে জীবনে পাটা লম্বা করে আরাম করেননি। সবসময় ছোট্ট জায়গার মধ্যে জীবন যাপন করতেন। তাই আল্লাহ এত খুশি হয়ে গেলেন তার দোস্ত বন্ধু, তার বান্দার উপরে, যখন কুতুবউদ্দিন কাকিকে যখন কবরে দাফন করা হলো, শোয়ানোর সঙ্গে সঙ্গে কবর নিজে থেকে প্রশস্ত হতে শুরু করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ায় ছোট্ট জায়গায় থাকতেন, কবরে আল্লাহ জায়গা নিজে থেকে বাড়িয়ে দিলেন। বাড়ছি যে দিল্লির মানুষ তাজ্জব। তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খলিফা হযরত ফরিদউদ্দিন মাসউদ গঞ্জ শকর রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ও হুজুর ফরিদউদ্দিন মাসউদ গঞ্জ শকর, হুজুর আপনি কিছু করুন। কেন? উনি ঝাঁকা করে মাটি দিচ্ছে খালি কবরে, বলছে কিছু করুন, না দিল্লির জমিনকে তো কবর বানিয়ে নেবে। হুজুর দোয়া করলেন, চতুর্দিকে মাটি দিচ্ছেন। ফরিদউদ্দিন মাসউদ গঞ্জ শকর রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে কবর ওইখানে এসে সমাপ্ত হয়ে গেল। এই হলো ওলিদের পাওয়ার। ওলিদের পাওয়ার একমাত্র ওলিদের সিলসিলাই হলো প্রাচীন সিলসিলা।
যেখানে কোনো গ্যাপ নেই, রাসূলুল্লাহ থেকে একদম পরস্পর হয়ে এসছে, পরস্পর এই চেন, এখানে কোনো গ্যাপ নাই, এখানে কোনো পৃথক কোনো শূন্যস্থান নেই, পুরো রাসূলুল্লাহর সঙ্গে সরাসরি চেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পীর খাজা মাঈনুদ্দিন আজমিরি হুজুর, তানার পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি থেকে ধরুন তামাম মুজাদ্দিদিয়া তরিকার, চিস্তিয়া তরিকার, কাদিরিয়া তরিকার, শাখান বাহাদুর আহসানুল্লাহ হুজুরের তরিকা, গুনাগার গাড়ি এই যে শাহ আব্দুল আজিজ, হ্যাঁ আব্দুর রহিম, ইনাদের তরিকা, সব মুজাদ্দিদ আল ফিসানি মিশেছেন। ওখান থেকে মুজাদ্দিদ আল ফিসানির পীর হুজুর হজরত আব্দুল আহাদ সিরহিন্দি ফারুকি, তানার পীর হুকুনউদ্দিন গঙ্গোহী, তানার পীর আব্দুল কুদ্দুস গঙ্গোহী, তানার পীর দরবেশ মোহাম্মদ বিন কাসিম, তানার পীর শেখ ফতহুল্লাহ, তানার পীর দরবে হজরত সদরুদ্দিন তবিব দিলহা, তানার পীর নাসিরউদ্দিন রওশন চিরাগ দেহলভি, তানার পীর হুজুর হজরত মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর ফরিদউদ্দিন মাসউদ গঞ্জ শকর, তানার পীর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তানার পীর খাজেগান মাঈনুদ্দিন চিস্তি আজমিরি, তানার পীর উসমান হারুনি, তানার পীর হুজুর হজরত হাজি শরীফ জিন্দানি, তানার পীর কুতুবউদ্দিন মওদুদ চিস্তি, তানার পীর নাসিরউদ্দিন আবু ইউসুফ চিস্তি, তানার পীর আবু মোহাম্মদ চিস্তি, তানার পীর আবু আহমদ আফজল চিস্তি, তানার পীর আবু ইসহাক সামি, তানার পীর আবু ইব্রাহিম ইসহাক উলুবউদ্দিন ওয়ারি, তানার পীর আমিনউদ্দিন বসরি, তানার পীর হুজাইফা মারগাসি, তানার পীর ইব্রাহিম বিন আদহাম, তানার পীর ফুজাইল বিন আয়াজ, তানার পীর খাজা আব্দুল ওয়াহিদ বিন জায়েদ, তানার পীর হজরত হাসান বসরি, তানার পীর হজরত আলী, তানার পীর সরকার দু আলম হুজুর আকা ইমদাদ তাজদার মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরিকা রাসূল পাক পর্যন্ত পৌঁছেছেন। খাজা মাঈনুদ্দিন হুজুর এইভাবে দ্বীনের খিদমত করলেন, প্রচুর খলিফা বানালেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দিল্লির জমিনে পাঠালেন। আজমির থেকে কুতুবউদ্দিন হুজুর এলেন, পীর মুরিদি শুরু করেছেন। এখন হুজুরের দরবারে মুরিদ একদম ঝাঁকে ঝাঁকে এসে হাজির, তরিকা সবক নিচ্ছেন, ভক্ত হচ্ছেন। আর দিল্লির ওই সময়ে আর একজন পীর ছিল নজমুদ্দিন নামে একজন পীর, তার মনে রাগ হয়ে গেল যে থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লিতে এসেছে সেই দিন থেকে আমার খানকা খালি হচ্ছে, সব কুতুবউদ্দিনের খানকা ভারী হচ্ছে। তার একটা লকব ছিল নজমুদ্দিনের, তিনি শেখুল ইসলাম উপাধি ছিল দিল্লির জমিনের। ইনি থাকতে না পেরে চিঠি লিখছেন কাকে? খাজা মাঈনুদ্দিন আজমিরি হুজুরকে। চিঠিতে লিখছেন, ও খাজা মাঈনুদ্দিন আজমিরি হুজুর, আপনি আপনার মুরিদ খলিফা কুতুবউদ্দিন বখতিয়ারকে এই দিল্লি থেকে আপনি নিয়ে যান। কেন? যে ও যে থেকে এসেছে আমার দরবার লোক সংখ্যা কমে যাচ্ছে, ওর দরবার ভারী হচ্ছে, আপনি কুতুবউদ্দিনকে সরান। চিঠি চলে গেলেন আজমিরের জমিনে খাজা হুজুরের দরবারে। এই দিক থেকে দিল্লি থেকে আর এক দাওয়াতনামা চলে গেল যে দিল্লির মানুষ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ধরেছে, হুজুর একবার আপনার পীর খাজা মাঈনুদ্দিন হুজুরকে দাওয়াত দিয়ে দিল্লি তিনি আসেন, ওনার থেকে আমরা একটু বরকতের জন্য দোয়া নেব। দাওয়াতনামা এইদিকে চলে গেলেন। খাজা হুজুর ভাবলেন, ঠিক আছে, যেটা সমস্যা আছে আমি দিল্লিতে যাই, গিয়ে আমি সমাধান করব। হুজুর দিল্লিতে আসলেন। এইদিকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তামাম দিল্লির যত পীর মাশাইখ, যত খানকা, সব জায়গায় খবর দিয়ে দিলেন যে আমার পীর আজমির থেকে আসছেন, সবাই আপনারা আসবেন, সাক্ষাৎ নেবেন, দোয়া নেবেন। সবাই হাজির, তামাম দরবারে সমস্ত পীর খানকা ছেড়ে চলে এসেছেন। খাজা হুজুর আসতে সবাই দোয়া নিচ্ছেন। সমস্ত মানুষের যখন দোয়া নেওয়া কমপ্লিট, খাজা আজমিরি নিজেই বলছেন, কুতুবউদ্দিন সেই নজমুদ্দিন কোথায়? সে আসেনি? বলে, জি না হুজুর, সে আপনার প্রতি খুব রাগ, আপনি আমাকে দিল্লিতে পাঠিয়েছেন, আপনার প্রতি প্রচুর রাগ তার, ওই জন্য সে ইচ্ছা করে আসেনি। বলে, তাই নাকি? চলো আমরা সবাই নজমুদ্দিনের খানকাতে যাই। কত বড় বড় মনের হৃদয়ের মানুষ দেখেন। বলে, চলো নজমুদ্দিনের খানকাতে যাই, কি হয়েছে ব্যাপারটা দেখি। সবাই মিলে নজমুদ্দিনের দরবারে হাজির। যখন ঢুকছেন নজমুদ্দিন, পীর নজমুদ্দিন তখন তার খানকার বিছানা রেডি করছেন বসবে বলে। দূর থেকে দেখতে পেয়ে গেছে খাজা আজমিরি আসছেন, তার মুরিদ খলিফা কুতুবউদ্দিন কাকি, অগণিত খলিফাদের নিয়ে তিনি আসছেন। ইনি ইচ্ছা করে দেখে না দেখার ভান করে মুখটা ফিরিয়ে নিয়েছে, নিজের কাজে ব্যস্ত। মনে রাগ, প্রচুর রাগ।
খাজা আজমিরি হুজুর এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মুসাওয়া হলো। নাজমুদ্দিন হাতটা ধরে বলছেন, এই যে শাইখুল ইসলাম উপাধি যে তোমার দিল্লিতে আছে, এই উপাধি এই লাকাবের গরমে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। বলে হুজুর ছাড়ুন, আপনার খলিফা কুতুবউদ্দিন আসার পরে ওই শাইখুল ইসলাম উপাধিটা মানুষ ভুলে গেছে। বাবা তুমি কি চাও? আপনার খলিফা কুতুবউদ্দিন কাকিকে আপনি নিয়ে চলে যান, আমার আর কিচ্ছু চাওয়া নেই। বলে তাই? ঠিক আছে, এই কুতুবউদ্দিন চলো, তুমি আর দিল্লিতে থাকুনি, নাজমুদ্দিনের অসুবিধা হচ্ছে, তুমি আমার সাথে আজমিরে চলো। নিয়ে চলে যাচ্ছেন। দিল্লির মানুষের এবার কান্না শুরু করে দিয়েছে। খাজা আজমিরি হুজুরকে বলছে, হুজুর আপনি নিয়ে যাবেন না হুজুর, আমরা মারা যাব, আমরা কুতুবউদ্দিন কাকি হুজুরের জন্য আমরা পরিবর্তন হয়েছি, ও আল্লাহর ওলি দোহাই কুতুবউদ্দিন কাকিকে নিয়ে যাবেন না। এ আমার দুনিয়া জমিনের মানুষ শুনে রেখে দেন, এ নবী পাকের উম্মতেরা, আল্লাহর ওলি খাজা খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে সঙ্গে করে নিয়ে আজমিরের রাস্তা ধরেছেন, দিল্লির হাজার হাজার মানুষ পিছনে পিছনে যাচ্ছে, পিছন ছাড়ে না, হাও হাও করে গানছেন, ও আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন হুজুর, হুজুর আপনি কুতুবউদ্দিনকে নিয়ে যাবেন না, যদি আল্লাহর ওলি কুতুবউদ্দিন হুজুরকে আপনি নিয়ে যদি চলে যান তাহলে আমরা বুক পেটে মারা যাব, আমরা ধ্বংস হয়ে যাব, আমরা পথভ্রষ্ট হয়ে যাব। ও আল্লাহর ওলি আমাদের হুজুর কুতুবউদ্দিন কাকিকে দিল্লির জমিনে রেখে যান, এই বলে দিল্লির মানুষেরা কাঁদছেন। সেই সময় থাকতে না পেরে দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস তিনি নিজেও খাজা আজমিরির পায়ে পা ধরে নিয়েছেন, পাটা জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদছেন, আল্লাহর ওলি আপনি আমাদের পীর কুতুবউদ্দিন কাকিকে নিয়ে যাবেন না। যখন পরিস্থিতি খারাপ হয়ে গেল, আল্লাহর ওলি খাজা আজমিরি দেখলেন এ তো পরিস্থিতি অন্যরকম, থাকতে না পেরে দেখলেন কুতুবউদ্দিনকে তো আর নিয়ে যাওয়া সম্ভব নয়। আল্লাহর ওলি খাজা কাজেগার মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে তার খলিফা কুতুবউদ্দিন কাকিকে বলছেন, ও বাবা কুতুবউদ্দিন, বাবা তুমি দিল্লির জমিনে থেকে যাও, দিল্লির জমিনে মানুষের তোমার প্রয়োজন আছে, যাও আমি আজকে ঘোষণা করে দিলাম, আমি খাজা মুঈনুদ্দিন আজমিরি আমি তামাম দিল্লির বেলায়েত আমি তোমাকে দিয়ে দিলাম। আরো জোরে হবে না? যাও, বেলায়েত তোমাকে দিয়ে দিলাম। আর ওইদিকে রসুলে পাক বলেছিলেন, এই মুঈনুদ্দিন তুমি হিন্দে যাও, গোটা হিন্দের বেলায়েত আমি রসুল তোমাকে দিলাম। খাজা হুজুর বলছেন পুরো দিল্লির বেলায়েত তোমায় দিয়ে দিলাম। এইভাবে খাজা হুজুর কিছুদিন থাকলেন, চলে গেলেন আজমিরে, কিন্তু ফিতনা কমলো না। আল্লাহর ওলিদের দুশ্মনের অভাব নেই। দেখা যাবে আল্লাহর ওলিদের সংখ্যা অনুসারী একটু কম হয়ে গেছে, দুর্বল, কিন্তু হক, এরা হক। সারা পৃথিবী একদিকে হয়ে যাবে, আল্লাহর ওলিদের গোলাম একদিকে হয়ে যাবে, নড়চড় হবে না। টাকা দিয়ে আল্লাহর ওলিদের গোলাম কেনা যায় না। কথা বুঝেছেন? দিল এই সিনা এমন তৈরি হয়ে গেছেন, আল্লাহর ওলি 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 হচ্ছে সবসময়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ দিল্লিতে থেকে পীর মুরিদি আবাদ চালাচ্ছেন। এইবার আরো ভয়ানক একটা ফিতনা তৈরি হয়ে গেল, অনেক মানুষ শত্রু হয়ে গেল। কুতুবউদ্দিনকে দিল্লি থেকে যে কোনো প্রকারে হটাতে হবে। প্ল্যান করলো কি করা যায়। একদিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দাওয়াত হলো সুলতান শামসুদ্দিন আলতামাসের দরবার থেকে। আলতামাস, শামসুদ্দিন আলতামাস ওই ব্যক্তি যাকে আবার ইলতুতমিশ বলা হয়, একই ব্যক্তি। তিনি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহর মুরিদ ছিলেন। পীর কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহকে তানার দরবারে শাহী মেহমান হিসেবে দাওয়াত করেছে, নিয়ে এসেছেন। নিয়ে আসার পর বসে আছেন। হঠাৎ দরবারে, বাদশার দরবারে
একটা গর্ভবতী মহিলা এসে হাও মাও করে কাঁদছে, কাঁদতে কাঁদতে এসে দিল্লির দরবারে ঢুকে পড়েছে। ও জাহাপনা সুলতান শামসুদ্দিন আলতামাস, বিচার চাই, বিচার চাই। কি হয়েছে? বলে আমি ধ্বংস হয়ে গেছি। দেখেন, কিছু লোক চক্রান্ত করে, কিছু একজন আমার সঙ্গে অবৈধভাবে মেলামেশা করে আমার গর্ভে অবৈধ সন্তান এনে ফেলেছে। আমি আপনার কাছে এসেছি, বিচার চাই। কে করেছে? আপনার পাশে পীর সেজে বসে আছে ওই কুতুবউদ্দিন আমার সঙ্গে এরূপ করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি চমকে গেলেন। আল্লাহ, আমার উপরে এত বড় মিথ্যা ইলজাম! অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ, আপনি ইজ্জত দেনেওয়ালা, আপনি বেইজ্জতের মালিক, ইজ্জতেরও মালিক। আল্লাহ, আমার নামে এত বড় ইলজাম! সামা তামাম সভাসদ চমকে গেল। এই কি? কুতুবউদ্দিন কাকি আল্লাহকে ডাকছেন আর রুহানি ভাবে স্মরণ করছেন আজমিরে তানার পীরের দিকে, খাজা আজমিরের দিকে। জোরে বলুন, আরো জোরে হবে না? এমন সময় দেখা গেল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দিল্লির জমিন থেকে, বাদশাহ দরবার থেকে মনে মনে স্মরণ করছেন আমার পীর শাইখ খাজা মুঈনুদ্দিন আজমিরি, আমার পীর, এই বলে স্মরণ করেছেন। দেখা গেল আজমিরের জমিন থেকে মুহূর্তের মধ্যে খাজা আজমিরি হুজুর দিল্লির বাদশাহ দরবারে হাজির হয়ে গিয়েছে। খাজা হুজুর এসে হাজির, এসে খাজা মুঈনুদ্দিন হুজুর এসে বলছেন, কি ব্যাপার, কি হয়েছে? দেখছেন একটা গর্ভবতী মহিলা, চুল ফুল খোলা, পাগলের মতো। হ্যাঁ, কি হয়েছে? বলে, দেখেন আপনার মুরিদ আমার সঙ্গে কি করেছে হুজুর, দেখেন আমার পেটে অবৈধ সন্তান, আপনি বিচার করে দেন। লাই, চুপ করো, তোমার পেটের বাচ্চাই বলে দেবে আসামি কে। মহিলার পেটের কাছে গিয়ে খাজা আজমিরি বলছেন, এই গর্ভবতী মহিলার পেটের বাচ্চা, তুই বলতো তোর মায়ের সঙ্গে কে জেনা করেছে? যেই বলেছে সঙ্গে সঙ্গে পেটের ভেতর থেকে বাচ্চার জবান খুলে গেছে। জোরে বলুন। বলে, ও আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন আজমিরি হুজুর, হুজুর আমার মা মিথ্যে কথা বলছে। কিছু লোক আমার মায়ের সঙ্গে অবৈধ মেলামেশা করে, টাকা পয়সার লোভ দেখিয়ে তার সঙ্গে মেলামেশা করে আমি তার গর্ভে অবৈধভাবে এসেছি। হুজুর আমার মায়ের কথা নেবেন না, মিথ্যে কথা বলছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই বলেছেন ওর মা, এবার মহিলা হাওমাও করে কাঁদছেন, পায়ে পড়ে গেছেন, ও খাজা আজমিরি হুজুর, হুজুর আমাকে মাফ করে দিন, ভুল হয়ে গেছে। তওবা কর, তওবা কর। এমন তওবা করিয়ে দিলেন, ওই মহিলাটা আগামী দিনে একজন আল্লাহর ধার্মিকা বান্দি হয়ে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলে ওলিদের কেরামত, কারামত, নিসবত, নবীদের মাধ্যম দিয়ে মুজিজা, আল্লাহর ওলিরা যে অলৌকিক দৃশ্য দেখান, কারামত বলা হয়। খাজা আজমিরি হুজুর ছিলেন সুলতানুল হিন্দ, ওলিদের শাহেনশাহ, ওলিদের বাদশাহ, আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। কত আল্লাহর ওলি আছেন ভারতের জমিনে। নবী পয়গম্বরদের মাজার শরীফ আছে, রাসূলুল্লাহ সাহাবাদের আছেন, আল্লাহর ওলিদেরও দরবার আছে। পানিপথের জমিনে যান, হরিয়ানার জমিনে পানিপথ, বিখ্যাত আল্লাহর ওলি শরফুদ্দিন বু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত ওলি ছিলেন, কালান্দারিয়া তরিকার ইমাম। তানার বহুত কিতাব উনি লিখেছিলেন, সব পানিতে ফেলে নষ্ট করে দিয়েছিলেন। বলে, হুজুর এটা কেন করলেন? বলে, আমার কিতাব পড়ে একদল পাক্কা সাচ্চা ইমানদার হয়ে যাবে, আর একদল বেঈমান কাফের হয়ে যাবে। বুঝতে পারবে না তারা কে ইমানদার হবে, কে কাফের হয়ে যাবে। আমার ভয় হয়, তাই আমি সব নষ্ট করে দিই। কালান্দারিয়া তরিকার ইমাম, যিনি পানির ভিতরে 37 বছর ইবাদত করেছিলেন। বলে, মছলি তু রহ সকতে হে, এক মখলুকাত है सिर्फ, हम तो मखलूकात से अफजाल है। আমি তো তামাম মখলুকাতের থেকে
আমি তো শ্রেষ্ঠ, তুই যদি পানির মধ্যে থাকতে পারিস, আমি সারফুদ্দিন কেন থাকতে পারবো না? 37 বছর পানির ভিতরে ইবাদত করলেন, কিন্তু তিনি 37 বছরে সবার জন্য দোয়া চাইতেন, নিজের জন্য কখনো দোয়া চাইতেন না যে আল্লাহ আমার এই প্রয়োজন, কি আল্লাহ আমাকে কি করুন, শুধু ইবাদত করে যেতেন। কি বড় আল্লাহর ওলি! খুব গরম তরিকা ছিল, কালান্দিরের তরিকা, খুব কড়া। থাকতে পারলেন না আমার আল্লাহ, জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও আমার বান্দাকে গিয়ে জিজ্ঞাসা করো সে কেন আমার কাছে কেন চাইনি, কেন চাইনি, যাও তো। জিবরিল আমিন এলেন, ও আল্লাহর ওলি, আল্লাহ পাঠিয়েছেন, আপনি কেন নিজের জন্য কিছু চান না, চুপ করে আছে। ও আল্লাহর ওলি বলেন, কেন চান না? সবার জন্য চান, নিজের জন্য চান না। সারফুদ্দিন বুয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি বলছেন, জিবরিল আমিন, এই আল্লাহর ফেরেশতা, আমি যেটা চাইবো আল্লাহ কি সেটা দিতে পারবে? কত বড় কথা! আমি যেটা চাইবো আল্লাহ কি সেটা দিতে পারবে? কি এমন চান? চলে গেলেন জিবরিল আমিন আল্লাহর কাছে, আল্লাহ আপনার বান্দা এই বলছেন, আল্লাহ আপনার বান্দা বলছেন সে যেটা চাইবে আপনি কি সেটা দিতে পারবেন? বলে, যাও আমার বান্দাকে কে জিজ্ঞাসা করো সে কি চায়, আমি আল্লাহ অবশ্যই দেব। ফেরেশতা এসেছে। ওই সময় শরফুদ্দিন বুয়ালি কালান্দার বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে নবী পাক বলেছিলেন যে আমি জ্ঞানের শহর আর শহরের দরওয়াজা আল্লাহ হযরত আলীকে করেছি, মারেফাতের বাদশা বানিয়েছেন, বেলায়েতের বাদশা বানিয়েছেন। আল্লাহ হযরত আলীকে যে মাকাম দিয়েছেন ওই মাকাম আমি শরফুদ্দিন আমার চাই। চলে গেলেন ফেরেশতা জিবরিল আমিন, জিবরাইল আলাইহিস সালাম গিয়ে বলছেন, আল্লাহ আপনার বান্দা এই চেয়েছে, হযরত আলীকে যে মাকাম দিয়েছেন সেই মাকাম, সেই দরজা শরফুদ্দিন চাইছে। তখন আল্লাহ বলছেন, হযরত আলীকে যে মাকাম দেওয়া হয়েছে ওটাতে আলীর জন্য খাস, আমি তো তা দিতে পারবো না, তবে আমার বান্দা যখন চেয়েছে আমি তো ফেরাবো না, যাও আমার বান্দাকে গিয়ে বলো খুশখবরি। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ও আল্লাহর ওলি, আল্লাহ বলেছেন হযরত আলীর মাকাম দেবেন না, কিন্তু আপনি যখন চেয়েছেন আল্লাহ বলেছেন হযরত আলীর সুগন্ধ খুশবু আল্লাহ আপনাকে দান করলো। জোরে বলুন। ওনার নাম শরফুদ্দিন, সেই থেকে ওনার উপাধি হয়ে গেল বু আলী। ফার্সি ভাষায় বু মানে সুগন্ধ খুশবু আর আলী মানে হযরত আলীর খুশবু। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। শরফুদ্দিন বুয়ালি কালান্দার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর বংশধর ছিলেন, মস্ত বড় বড় ওলি ছিলেন, তার বেশ ছিলেন, সব আমার নবীকে মহাব্বত করেছেন, রাসূলুল্লাহর ভালোবেসে আল্লাহ এবং রাসূলকে দিলে জায়গা নিয়েছেন, আজ তাদের জায়গা দরজা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, 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 तभी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं। जोरे बोलो ना सुभान अल्लाह। मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, आपने जब से नवाजा है या
रसूल अल्लाह, आपने जब से नवाजा है या रसूल अल्लाह, आपने जब से नवाजा है या रसूल अल्लाह, आपने जब से नवाजा है या रसूल अल्लाह। मैंने कोई दामन किसी चौखट पे बिछाया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। कोई सानी न है रब का न मेरे नबी का, कोई सानी न है रब का न मेरे नबी का, कोई सानी न है रब का न मेरे नबी का, कोई सानी न है रब का न मेरे नबी का। एक का जिस्म नहीं, एक का साया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। तभी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं, तभी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं। जोरे बोलून ना सुभान अल्लाह। या रसूल अल्लाह, আপনার মতো কেউ আসেনি আর আসবেই বা কি করে, আল্লাহ তো আপনার মতো দ্বিতীয় কাউকে বানাইনি। যে বলুন না সুবহান। जब से दरवाजे पे लिखा है या रसूल अल्लाह, जब से दरवाजे पे लिखा है या रसूल अल्लाह, जब से दरवाजे पे लिखा है या रसूल अल्लाह, जब से दरवाजे पे लिखा है या रसूल अल्लाह, कोई गुस्ताख नबी घर मेरे आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। अल्लाहुम्मा এবার সংক্ষেপ কোনটা হয়ে গেছে না কালেকশন কালেকশনের কথা বলি না কালেকশনের কথা বলি না কালেকশন কথা বলি না এটা বলি ও আমাকে বলছিল রুম থেকে একজন কে থেকে একজন বলতে কালেকশন বলছিল জোরে সরে আল্লাহুম্মা এই ভালো কথা মনে করে হুজুরকে সাথে। তো ভাইজান, আমাদের অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত থাকবে, বলুন না ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। তার সাথে রাসূলুল্লাহর আওলাদের মোহাব্বত। নবী বলেছেন, আমার পরে আমার মোহাব্বত যদি হাসিল করতে চাও তাহলে আমার আলদের মোহাব্বত করো। আলে রসুল সৈয়দ বুলাশ রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর আওলাদ। জানেন নবী পাকের আওলাদদের একদিন মোহাব্বত করলে কি হয়? জামে শাগীরের হাদিস, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর একজন সাহাবী, জলিল কদর সাহাবী, তিনি বলছেন, হুব্বু আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন ইবাদাতি সানাতিন। একদিন কোন রাসূলুল্লাহর আওলাদকে মোহাব্বত করলে
এক এক বছর তামাম নফল নামাজ, রোজা, হজ, যাকাত যা নফল ইবাদত আছে, একদিন রাসূলুল্লাহর আওলাদকে মহব্বত করা এক বছরের তামাম নফল ইবাদতের থেকে উত্তম। কে বলছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর রাসূলুল্লাহ বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে গেলাম, কোরআন ও আমার ইতরাত আহলে বাইত। এই দুটোকে যদি আঁকড়ে ধরে রাখতে পারো, জিন্দেগিতে পথভ্রষ্ট হবে না। আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, আহলে বাইতের শানে কুল্লা সালুকুম আলাইহি আদরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি তাদেরকে বলে দেন, যদি তারা কোন জিনিসের বিনিময় চায়, তারা যেন আপনার আলদের মহব্বত করে। জোরে বলুন, আপনার আলদের মহব্বত করুন, রাসূলুল্লাহর আওলাদদের মহব্বত করবেন। নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়ে যায়। হাসনাইন করিমাইন কে রাসূলুল্লাহ দুই কাঁধে নিলেন, সাহাবা হুজুরদের সামনে এলেন, এসেই বলছেন, এই আমার সাহাবারা শোনো, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। এই দুজনকে যারা মহব্বত করলো, তারা যেন আমি রাসূল আমাকে ভালোবাসলো, আর এই দুইজনের সঙ্গে শত্রুতা যারা করলো, আমি রাসূল আমার সঙ্গে তারা শত্রুতা করলো। আহলে বাইত সে আওয়াজ কোথা হয়? আহলে বাইতের আওয়াজ হয়? কম হয়। এই হাদিসটা তো প্রচার হয়, কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরতে হবে, কিন্তু তিরমিজির মধ্যে এই হাদিসটাও কেন প্রচার হয় না, যে রাসূলুল্লাহ বলে গেছেন, আমার কোরআন ও আমার ইতরাত আহলে বাইতকে মহব্বত করো, আঁকড়ে ধরো, জীবন দিকে পথভ্রষ্ট হবে না। শুধু তাই নয়, ইমাম ফখরুদ্দিন রাজি রাসূলুল্লাহর এক হাদিস লিখছেন, মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন মাতা শাহীদা। যদি কেউ রাসূলুল্লাহর আওলাদদের মহব্বতে মারা যায়, ওটা সাধারণ মৃত্যু নয়, ওটা শহীদি মওত হবে। জোরে হবে না? শহীদি মওত হবে। আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন মাতা মাগফুরান লাহু। যদি কেউ আমার রাসূলুল্লাহর আওলাদ, নবী বলছেন, আমার আওলাদদের মহব্বতে মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দেবেন। আরো জোরে হবে না? আরো শুধু তাই নয়, রাসূল বলছেন, আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন আলা সুন্নতি ওয়াল জামাআত। যদি কেউ আমার রাসূলুল্লাহ বলছেন আওলাদদের মহব্বতে মারা যাবে, তার মৃত্যুটা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরই হবে। জোরে হবে না? আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন মাতা আলা সুন্নতি ওয়াল জামাত। তারপরে রাসূল বলছেন, আমার আহলে বাইতের মহব্বতে মারা যাবে, মাযারা মালাইকাতির রাহমা, তোমাদের কবরটা আল্লাহর ফেরেশতাদের জন্য জিয়ারতগাহ হয়ে যাবে। জোরে বলেন, ফেরেশতাদের জন্য জিয়ারতগাহ হয়ে যাবে। কার? তোমাদের কবরটা তোমরা আমার আওলাদের মহব্বতে মারা যাবে। অপর দিকে নবী বলছেন, খবরদার শত্রুতা করো না। মান আবগাদানা আহলাল বাইতি ফাহুয়া মুনাফিকুন। আমার আওলাদের মহব্বতে আমার আওলাদদের শত্রুতা করলে তারা হলো মুনাফিক। যারা করবে, রাসূল বলছেন, কাবা বাইতুল্লাহর মাকামে ইব্রাহিমের মাঝখানে যদি আমার আলদের শত্রুতা যাররা পরিমাণ নিয়ে যদি ওই কাবা বাইতুল্লাহ এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে যদি সাজদায় পড়ে মওত হয়, তারপরও সে জাহান্নামে যাবে। রাসূল আল্লাহ বলছেন, মান আবগাদানা আহলাল বাইতি হাশারাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি ইহুদিয়া। যদি কেউ আমার আওলাদদের মহব্বত, আমার আওলাদদের শত্রুতায় মৃত্যুবরণ করবে, তার হাসরটা ইহুদিদের সঙ্গে হবে। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে পানাহ দিক, সর্বদাই আমাদের দিল অন্তরে রাসূলুল্লাহর মহব্বত জায়গা করে দিক। জোরে হবে না? আরো জোরে হবে না? আরো জোরে হবে না? না এ হচ্ছে না, সব ব্যাটারি ডাউন আছে, একটু চাঙ্গা করুন। ওলি আল্লাহদের ভক্ত প্রেম, ওলি আল্লাহদের আশিক তরিকার মানুষদের কলব জিন্দা, মুর্দা নয়। কলব হলো জিন্দা। কলব কোথায় থাকে? মাথায় না এখানে? তাহলে এটা জিন্দা হতে হবে তো। নারে তাকবীর। আরে জোরে দেন না, ই কি হুন্ডা নাকি? পিক আপ দেবেন, সিজ হয়ে যাবে, অ্যাক্সেলেটার চাপ দিলে ইঞ্জিন, আল্লাহ রহমত হবে। নারে তাকবীর।
নারে তাকবীর। পিছনের দিকে ডাউন হয়ে গেছে, নারে তাকবীর। আপনারা একটু চুপ করেন তো, সামনের দিকের মানুষ পিছনের মানুষদের আওয়াজ এমন যেন হয় স্টেজ পর্যন্ত কাঁপে যেন, নারে তাকবীর। আপনারা চুপ, নারে তাকবীর। ওয়ালিদের দরবার, সৈয়দ বুলা শাহ রহমাতুল্লাহ আলাইহি ইশারে সওয়াব, সৈয়দ বুলা শাহ হুজুরের উরুস শরীফ, নারে তাকবীর। দেখছেন, ভয় নাই, ইঞ্জিন সিজ হবে না, আল্লাহর রহমত থাকবে। কথা বুঝেছেন? যতই চাপ দেন, এই ব্রিটেন আমেরিকার ব্রিটেনের ইঞ্জিন নয়, এই ইঞ্জিন হলো মেড ইন মদিনা। জোরে বলেন, জোরে হবে না। ইঞ্জিন হলো জিন্দা, জিন্দাই যেন আল্লাহ মওত পর্যন্ত রাখে। বলুন আল্লাহু আমিন, বলুন আল্লাহু আমিন। কুফার জমিনে বিখ্যাত একজন আটা ব্যবসায়ী ছিলেন, আলী বিন ইব্রাহিম। খুব বুজুর্গ কিন্তু বড় ব্যবসায়ী, ব্যবসা করছেন, কোটি কোটি টাকার মালিক জামানার, ওই জামানার প্রচুর অর্থশালী। একদিন ওনার দোকানে একজন ব্যক্তি গেছে, আটা নিয়েছে। পয়সা দেন, কত টাকা? বলছে ভাই আমার কাছে পয়সা নেই, আপনি খাতায় এই ঋণটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লিখে রাখেন। কেন? আমি হচ্ছি রাসূলুল্লাহর আওলাদ। লিখে নিলেন, নবীর আওলাদ এসে বলেছে। আর একদিন আসে, মাল নাই, টাকা কই? রাসূলুল্লাহর নামে লিখে দেন, আমি নবীর বংশধর। লিখে নিয়েছে। এই খবর যখন চতুর্দিকে পৌঁছে গেল, যত সৈয়দ সাদাত আহলে বাইতের যত সেই বংশধারা সবাই এসে ওইভাবে মাল নেয়, টাকা রাসূলুল্লাহর নামে লেখা হয়। আস্তে 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 আলী বিন ইব্রাহিম তিনি গরিব হয়ে গেলেন, নিঃস্ব হয়ে গেলেন, ব্যবসা উঠে গেল। মনে দুঃখে কষ্টে যে আমি কি করব, ওই জামানার একজন তার বেশ বুজুর্গর কাছে গেছে, হুজুর আমি এই সমস্যায় পড়েছি, হব রাসূলুল্লাহ শানে সব ঋণ হয়ে গেছে নবী পাকের নামে, কি করা যায়? ওই বুজুর্গর দরবার থেকে এসেছেন। আর সেই রাত্রিরে আলী বিন ইব্রাহিম স্বপ্ন দেখছেন, স্বপ্নের মধ্যে তার সঙ্গে আমার রাসূলুল্লাহ দিদার হয়ে গেছে। স্বপ্নের মধ্যে নবী বলছেন, কি গো আমার উম্মত আলী বিন ইব্রাহিম, তুমি আজকে আমার নামে নালিশ করেছো? ঝরঝর করে কাঁদছেন স্বপ্নের মধ্যেই। আলী বিন ইব্রাহিম রাসূলুল্লাহর আশিক, কাঁদছেন যে হুজুর কেন আমাকে বলল যে আমি নাকি রাসূলুল্লাহর নামে নালিশ করেছি? হে আলী বিন ইব্রাহিম, এর বিনিময় কি দুনিয়ায় নিতে চাও? যদি এখনই বলো তাহলে তোমার সব ঋণ পরিশোধ করে দেওয়া হবে। আর যদি বলো যে আমি আখিরাতে নেব, তাহলে ধৈর্য ধারণ করো, এর বিনিময়ে উত্তম পুরস্কার আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যখন স্বপ্ন দেখা হলো, আল্লাহর ওলি কুফার আটা ব্যবসায়ী আলী বিন ইব্রাহিম দিওয়ানা হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। দৌড়াতে দৌড়াতে কুফা ছেড়ে বহু দূরে একটা জঙ্গলের মধ্যে আশ্রয় নিলেন। ঝরঝর করে আল্লাহর জমিনে সিজদায় পড়ে কাঁদছেন, ওগো আল্লাহ আমি একই স্বপ্ন দেখলাম। আল্লাহ এই স্বপ্ন আমার যদি দেখার আগে মওত হয়ে যেত কতই না ভালো হতো। কেননা এই স্বপ্নে আমার রাসূলুল্লাহ এমন একটা কথা বলেছে, ও আল্লাহ পাক আমার দিল ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমার নবী আমাকে বলেছেন যে আমি নাকি রাসূলুল্লাহর নামে নালিশ করেছি। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন। আমার রাসূলুল্লাহ এইভাবে স্বপ্ন দেখিয়েছেন। দিন যাই রাত আসে, আলী বিন ইব্রাহিম আর বাড়িতে যায় না। কুফার জমিনে বহুদিন আর যান না, এই জঙ্গলে এইভাবে সময় কেটে চলে যাচ্ছে। অনেক দিন হয়ে গেল,
কিছু মানুষ ওই জঙ্গলে গিয়েছে, একদিন দেখতে পেলেন যে একটা ওই কুফার জঙ্গলে গুহার মধ্যে একটা কার যেন লাশ পড়ে আছে। গিয়ে দেখছেন যে এ তো অন্য কেউ নয়, আমাদের কুফার বড় ধনিয়াটা ব্যবসায়ী আলী বিন ইব্রাহিমের লাশ। তাড়াতাড়ি নিয়ে গিয়ে তারা শহরে নিয়ে গেল, গোসল দিল, কাফন দিয়ে জানাজা পুরে দাফন করলেন। যেই দিনে দাফন করেছেন সেই দিনে রাত্রিরে কুফার জমিনে 7 জন আল্লাহর ওলি একসঙ্গে স্বপ্ন দেখছেন যে আলী বিন ইব্রাহিম আল্লাহর জান্নাতে সবুজ পোশাক পরে ঘোরাফেরা করছেন। সঙ্গে সঙ্গে 7 জন আল্লাহর ওলি বলেন, ও আলী বিন ইব্রাহিম, কি ব্যাপার? এই মাকামে দরজা তুমি কিভাবে পেলে? সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি আটা ব্যবসায়ী বলছেন, যারা লেনদেনটা রাসূলুল্লাহর সঙ্গে করেছে আল্লাহ পাক তাদেরকে এই দরজাদা মর্যাদা আল্লাহ দিয়েছে। আরো জোরে হবে না? যারা লেনদেন আমার নবী পাকের সঙ্গে করেছে আল্লাহ তাদের মাকাম এত বড় দিয়েছে। কেন? রাসূলুল্লাহর আওলাদকে ধার দিয়েছে, নবীর নামে ঋণ লিখেছে। শুধু তাই নয়, এক এলাকা হিরাত নামক জায়গা, সেখান থেকে একটা রাসূলুল্লাহর পরিবার বসবাস করতে। হঠাৎ বাড়িওয়ালা মারা গেলেন, স্ত্রী আর 2টো বাচ্চা অসহায় হয়ে গেল। স্বামী রাসূলুল্লাহর আওলাদ সৈয়দ, তার আহলিয়া সৈয়দ, বাচ্চারাও সৈয়দ। কোথায় যাব? হেরাত থেকে সফর করছে। শুনেছে অমুক জায়গায় একটা বড় মুসলমানদের গ্রাম মহল্লা আছে, তাদের ওখানে গেছে। ভাই, আমাকে একটু জায়গা দেবেন? কে তোমরা? আমরা বহু দূর থেকে এসেছি, স্বামী মারা গেছে, আমি রাসূলুল্লাহর আওলাদ, আমার বাচ্চারও রাসূলুল্লাহর আওলাদ। দরজা খুলে গেল। কে? বলে, আমরা ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আমরা অসহায়, আপনার বাড়িতে একটু জায়গা হবে কি? আপনারা ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর? বলে, জি হ্যাঁ, আসুন, আমার বাড়িতে জায়গা আছে, সুন্দর রুম ব্যবস্থা করে দিলেন, থাকেন এখানে। থাকতে দিলেন। সারা দিন গেল, রাত হয়েছে। এই আলেম স্বপ্ন দেখছেন। কোন? মুসলমান মহল্লার নেতা, ইমাম, মোল্লা, মৌলবী স্বপ্ন দেখছে যে রাসূলুল্লাহকে দেখছেন স্বপ্নের মধ্যে, যে বিশাল একটা আল্লাহর জান্নাত, বড় দরওয়াজা। সেই দরওয়াজার কাছে গিয়ে আলেম দেখছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ঘোরাফেরা করছে। সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এই জান্নাতে কারা ঢুকবে? নবী পাক বলছেন, কেন? মুসলমানরা ঢুকবে, আমার উম্মতরা ঢুকবে। বলে, হুজুর, এত সুন্দর জান্নাত, আমি তো মুসলমান, আপনার উম্মত, আমি জান্নাতে ঢুকতে চাই। নবী বলছেন, তুমি মুসলমান? দলিল দাও, ডকুমেন্টস দাও, প্রমাণ দাও, ব্যাস জান্নাতের দরওয়াজা থেকে রাসূলুল্লাহ বিতাড়িত করে দিল। ঘুম ভেঙে গেল। কি স্বপ্ন দেখলাম! তাহলে কি ওরা সত্যি রাসূলুল্লাহর আওলাদ ছিল, যাদেরকে বলেছিলাম যে তোমাদের সাজরা দেখাও, তোমরা নবীর আওলাদ, প্রমাণ দেখাও? ওই জন্য নবী পাক আমাকে স্বপ্নে শিক্ষা দিয়ে দিলেন যে তুমি মুসলমান, তার প্রমাণ দাও। এবার পাগলের মতো দৌড়চ্ছে, কোথায় যাবে, কোথায় যাবে। খোঁজ নিয়ে দেখছেন তো নেই। শুনলো নাকি যে পাশের মহল্লার খ্রিস্টান মহল্লায় গির্জার পাদ্রীর বাড়িতে তারা আশ্রয় নিয়েছে। গির্জার বাড়ির দরওয়াজায় চলে গেছে। পাদ্রীর দরওয়াজায় গিয়ে আওয়াজ দিচ্ছেন, দরজা খুলুন। কে? আমি মুসলিম মহল্লার ইমাম এসেছি, নেতা এসেছি। কি ব্যাপার? দরজা খুলে গেছে। বলছে, আপনার বাড়িতে আমাদের ইসলাম ধর্মের কিছু মানুষ আছে, আমাদের স্বজাতি, তাদেরকে আপনি ফিরিয়ে দেন, আমাদের দিনী ভাই তারা। বলো, না, ফেরত দেবো না। বলে, ফেরত দেবেন না মানে? মুসলিম মহল্লার ইমাম ধমক দিচ্ছে, এই পাদ্রী দেন। বলছে, না, তারা আমার মেহমান, আমার বাড়ি থাকবে, আপনি চলে যান। বলে, এই, তারা মুসলমান, আমরা মুসলমান, তুমি একজন খ্রিস্টান ঈসাই ধর্মের অনুসারী, তুমি কি করবে? তাদের ফেরত দাও। যেই গরম দেখিয়েছে, পাদ্রী বা রেখে গেছে।
ওই সময় ওই গির্জার পাদ্রী বলছেন, এ মুসলিম মহল্লার ইমাম, সাবধানে কথা বলবেন। কেন মেহমান নেওয়ার জন্য এত তৎপর হয়েছেন? কি ব্যাপার বলো বলো, চলে যাও চলে যাও, গরম দেবে না দেবে না, কি ব্যাপার? আল্লাহর নবী জান্নাতের দরওয়াজা থেকে তোমাকে তাড়িয়ে দিয়েছে বলে তবে তুমি আমার দরওয়াজায় হাজির হয়েছো। ও রাসূলুল্লাহ তাড়িয়েছে বলে আমার দরওয়াজা থেকে এসেছো? দেবো না, যাও। আলেম চমকে গেছে। হ্যাঁ, এ তো স্বপ্নে আমার সঙ্গে নবী পাকে, তুমি কি করে জানলে? সঙ্গে সঙ্গে গির্জার পাদ্রী বলেন, এই মুসলিম মহল্লার আলেম, শুনে রেখে দাও, তোমাকে কি করে বোঝাবো বলো তো? শোনো, একটা কোনো লাকড়ি বা ছড়ি কিছু নিয়ে আসো তো। নিয়ে এসেছে, বলছে এই জমিনের মাটিতে আরবিতে লেখো খিঞ্জির। খিঞ্জির লিখেছে, কি তার মানে? বলে শুকর, সোর। থুতু ফেলো, থুতু ফেলছে। জুতো মারো, জুতো মারছে। আরো মারো। খিঞ্জির লেখার ওপর ধুম ধারাক্কা জুতো আর থুতু। ये तो निकृष्ट प्राणी। जा अभी जरा कुरान लेकर आओ, कुरानটা নিয়ে আসো। खिंजीर के बारे में जो आयत कुरान पाक मजीद में लिखा है वही आयत निकालो। तो खिंजीर সম্পর্কে যে আয়াত কোরআন শরীফে আছে সেটা বার কর। বার করেছে, বলে দেখো কোরআনে যে খিঞ্জির শব্দ আর জমিনে যেটা লিখেছো দুটোর বানান কি এক না আলাদা? বলে হুজুর এক। বলে একটু আগে খিঞ্জির লিখে থুতু দিলে জুতো মারলে, এখন তো কোরআনের মধ্যে আছে, এখানে কি করবে? মারবে জুতো, থুতু মারবে। বলছে হুজুর মাশাআল্লাহ, আমি ধ্বংস হয়ে যাব, আল্লাহর কোরআনের সঙ্গে বিয়াদবি হবে। বলে যেমন খিঞ্জির শব্দটা কোরআনের মধ্যে থাকার জন্য, কোরআনের সম্মানের খাতিরে তুমি স্যালেন্ডার, তোমার কোনো ক্ষমতা নাই। ওই লোকটা সুন্নতের খেলাফ, কিন্তু সে আহলে বাইতের আন্ডারে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। বাগদাদের বিখ্যাত সুফি ছিলেন মহিউদ্দিন ইবনুল আরাবি। তার কিতাব লিখছেন আব্দুল্লাহ বিন মুবারকের একটা জীবনী। যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আলেমে দ্বীন, মুফতি, ফকি, মুস্তাহিদ এবং জবরদস্ত আল্লাহর ওলি ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন যে আমি দেখছি বাগদাদের জমিনে একটা কাফেলা তৈরি হচ্ছে। কোথায় যাবে? মক্কা এবং মদিনা জিয়ারতে যাবে, হজে যাবে। আমার বন্ধু বান্ধবরা যাচ্ছে, আমিও রাজি হয়ে গেলাম। আমিও টাকা পয়সা জোগাড় করে 500 টাকা, 500 দিনার আমি জোগাড় করেছি, হজে যাব। এবার হজের আমার সামান কিনতে হবে। আমি বাজারে যাচ্ছি, হঠাৎ রাস্তায় একজন গরিব অসহায় একটা মহিলা সাথে একটা বাচ্চা আমার কাছে বলছে, কিছু সহযোগিতা করবেন, আমরা রাসূলুল্লাহর আওলাদ, আমাদের খুব অভাব। আব্দুল্লাহ ইবনে মুবারক পুরো টাকাটাই তাকে দিয়ে দিলেন। খুশি হয়ে চলে এলেন। হজে যাওয়া হলো না। ওনার বন্ধুরা হজ করে এলেন। আসার পর ইনি সবার কাছে দেখা করতে গেছেন দোয়া নেওয়ার জন্য। ভাই কেমন হজ হয়েছে বলো, আল্লাহ তোমার হজকে কবুল করুক, তোমার পরিশ্রমকে কবুল করুক। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রত্যেককে এইভাবে দেখা করছে আর বলছে, কিন্তু যখনই যাকে বলছে সে ঘুরিয়ে ঘুরিয়ে আবার আব্দুল্লাহ ইবনে মুবারককে বলছেন যে আল্লাহ তোমার হজকে কবুল করুক, তোমার পরিশ্রমকে কবুল করুক। কি ব্যাপার? আমি তো হজ করিনি, তাঁরাও হজ করেছেন, আমি দোয়া করছি। কেন তারা? আমি তো হজে যাইনি। চিন্তায় আছেন। চিন্তা করতে করতে ওই রাত্রির স্বপ্ন দেখছেন আল্লাহ রসুলের সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারকের দিদার হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক, কিসের এত ফিকির চিন্তা? যেই দিন তুমি আমার আওলাদকে 500 দিনার দিয়ে সহযোগিতা করেছিলে, সেই দিনে আমি তোমার হয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, যে দোয়ার বরকতে আল্লাহ পাক সেই দিনে একটা ফেরেশতা তৈরি করলেন, সম্পূর্ণ তোমার মতো হুবহুব দেখতে, তোমার মতো সকল, এবং বানিয়ে আল্লাহ তাকে নির্দেশ দিলেন, এই ফেরেশতা যা আমার হাবিবের আওলাদকে সম্মানকারী আব্দুল্লাহ ইবনে মুবারকের তরফ থেকে তুই হজে যা, কিয়ামত পর্যন্ত তুই তার তরফ থেকে তার হয়ে হজ করবি। জোরে বলেন। তাই ওই তার বন্ধুরা যখন হজে গেছেন মনে করেছে আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের সঙ্গেই আছেন। ওই ফেরেশতাটাকে দেখেছে,
তাই দোয়া করছেন যে আল্লাহ তোমারও হজ কবুল করুক, তোমার পরিশ্রমকে কবুল করুক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? দরুদ শরীফ আল্লাহুম্মা इन हवाओं से कह दो कि ना आए इधर, उनकी खुशबू की कोई जरूरत नहीं। इन हवाओं से कह दो कि ना आए इधर, उनकी खुशबू की कोई जरूरत नहीं। जिनकी खुशबू से दीवाना, जिनकी खुशबू से दीवाना है सारा जहां, वो खुशबू नबी की पसीना में है। अल्लाहुम्मा सल्ले आला। इन हवाओं से कह दो कि ना आए इधर, उनकी खुशबू की कोई जरूरत नहीं। जिनकी खुशबू से दीवाना, जिनकी खुशबू से दीवाना है सारा जहां, वो खुशबू नबी के पसीना में है। मुझको जन्नत की ख्वाहिश, मुझको जन्नत की ख्वाहिश नहीं है, ओ बुलाने लिया है मदीना।